মা কথাটি ছোট্ট অতি, কিন্তু জানো ভাই, ইহার চেয়ে নাম যে মধু ত্রিভুবনে নেই। আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে পৃথিবীতে শ্রেষ্ঠ নিয়ামত তিনি হচ্ছে মা। বাইজিদ বুস্তামি এমনি অলি হয় না, মায়ের সেবা করে আজ বিশ্ববিখ্যাত অলি হয়েছে। মায়ের সেবা করে তিনি আজ বিশ্ব অলি। মা যদি হয় বেশ্যা, মা যদি হয় পতিতা, তবু মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে। মা যদি হয় বিধর্মী, তবুও মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে। মাকে মায়ের সম্মান দিতে হবে, কারণ তিনি আপনার আমার জন্মদাতা। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে মায়ের গুরুত্ব বোঝাতে গিয়ে, মায়ের সম্মান বোঝাতে গিয়ে মায়ের নাম 3 বার উল্লেখ করেছে, মা মা মা। এবং মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আপনি আমি যখন বাইরে থাকি, তখন বাসা না আসা পর্যন্ত যিনি না ঘুমিয়ে থাকে, যিনি আপনার জন্য চিন্তা করে, টেনশন করে, তিনি হচ্ছে আপনার এবং আমার মা। মারা হচ্ছে পৃথিবীতে সবচাইতে মৃত্যু, কারণ তারা নিজেরা না খেয়েছি বলে আমাদেরকে সেই খাবারটা খাওয়ায়। আপনি যখন খেতে বসবেন, যেটা ভালো খাবারের অংশ, সেটি মায়ের পাতে না তুলে আপনার পাতে তুলে দেবে। আমি যাদের মা নাই তারাই আজকে জানে মা শব্দ এটা ডাকার কত অনুভূতি, কত মধুময়, একমাত্র তারা ফিল করতেছে। আর সামান্য 500 টাকা হাত খরচের জন্য ছেলে মাকে হত্যা করে ফ্রিজের মধ্যে রেখে ফেসবুকে এসে বলে ডাকাতে তার মাকে মেরে ফেললো, জানা যায় সবাইকে শরীক হওয়ার জন্য আহ্বান করলো। নাটক কাকে বলে, কত প্রকার ও কি কি এই জমানায় এসে আমরা দেখে ফেলতেছি। আমরা আইএমএ জাহিলিয়া যুগে যে জমানা ছিল, সে জমানা থেকেও ভয়ঙ্কর এবং খারাপ জমানায় আমরা এখন বসবাস করতেছি। এই ধরনের মানুষকে কখনো কোনো মায়ের সন্তান বলা যাবে না। এই ধরনের মানুষকে সন্তান বলাটাই অপরাধ, সন্তান বলাটাই গুনাহ। এই ধরনের ছেলেকে সবার সম্মুখে এনে বিচার করা দরকার। আল্লাহ যেন সবার মাকে ভালোবাসার তৌফিক দান করুক। সবাই মাকে ভালোবাসেন, মায়ের জন্য যতটুকু পারেন করেন, চেষ্টা করেন, ভালো কিছু করেন, দেখবেন এর মাঝে অনেক তৃপ্তি আছে।